আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে ভাবলাম তোমাদের সাথে চায়ের আড্ডায় একটু গল্প করি। তো গল্প কি আর করব, আসলে চা দেখলেই আমার একজন বিশেষ মানুষের কথা মনে পড়ে। আহ, যে নাকি খুবই ভালো ছিল, খুবই ফ্রেশ মাইন্ডের একজন মানুষ ছিল, যে নাকি আসলে আমাকে না আমার হাজব্যান্ডকে খুবই ভালোবাসতো। তো আমি বলছি আমার নানি শাশুড়ির কথা। আসলে আমার নানি শাশুড়ি আমার হাজব্যান্ডকে ভীষণ পরিমাণে ভালোবাসতো। থাকে না কেউ দাদা দাদি তার নাতি নাতনিদের ভালোবাসে, কিন্তু ওরকম আর কি না ব্যাপারটা। আমার হাজব্যান্ডকে আমার নানি, তার নানি আর কি খুব বেশি ভালোবাসতো, খুবই ভালোবাসতো। আমার যখন বিয়ে হয়, আমি যখন বিয়ে হয়ে এ বাড়িতে প্রথম দিন আসি, তখন উনি মানে বার্ধক্যজনিত যে সমস্যার কারণে আসলে খুব বেশি একটা হাঁটতে পারতো না। তারপরও ওই দিন রাত্রে, যেদিন আমি আসি আর কি রাত্রে, বিয়ের বিয়ের দিন আর কি। তো আমার নানি শাশুড়ি দৌড়ে মানে দোতলা থেকে নিচে নেমে এসেছিলো, মানে উঠোনে নেমে এসেছিলো আমাকে দেখবে, দেখে আমাকে আর কি সালামি দিয়েছিল। তো এটা দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল। যে মানুষ এখান থেকে ওখানে যায় না, আসলে হাঁটতে পারে না ভালোভাবে, সেই মানুষ এভাবে করে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেছে। তো এটা আসলে সবার কাছেই অবাক লেগেছিল। আমি ওনার কথা আমার বিয়ের আগে অনেকবার শুনেছি আমার হাজব্যান্ডের মুখে। উনি আর কি আমার বলছিল যে ওনার নানু নাকি ওনাকে অনেক বেশি ভালোবাসে। তো ওনার আর কি পরনে গহনা একজোড়া রুড়ি দিয়েছিল আমাকে বিয়েতে, আর একটা কানের দুল দিয়েছিল, মানে একজোড়া কানের দুল দিয়েছিল। রুড়িটা রেখে দিয়েছি, ওটা কখনোই ভাঙবো না, বাট কানের দুলটা ভেঙে আমি এই ব্রেসলেটটা বানিয়েছি, কারণ কানের দুলটা নড়বড়া হয়ে গিয়েছিলো। কানের দুলটা আসলে সাইড থেকে ভেঙে যেত, বাচ্চাগুলো মানে যেহেতু ঝুমকা কানের দুল ছিল, বাচ্চাগুলো ভেঙে পড়ে যেত, সেই জন্য এটা দিয়ে আমি ওই ব্রেসলেটটা বানিয়েছিলাম। তো যাই হোক, প্রথম যখন বুঝতে পারি যে আমার নানি শাশুড়ি চা খেতে অনেক ভালোবাসে, তখন আমি ওনাকে চেষ্টা করতাম যে প্রতিদিন বিকেলে গিয়ে চা দিতে। তো আসলে আমার চা শেখার পেছনের কারণটা উনিই ছিল। শুরুতে কখনই আমার চায়ের প্রতি খুব একটা ইন্টারেস্ট ছিল না, বাট আমার ওনার জন্য আর কি চা বানানো শেখা। পরে ওনাকে চা বানিয়ে দিতাম। উনি না খালি বলতো যে আমাকে মিঠা করে চা বানাই দিবা, মানে চিনি বেশি করে দিতে বলতো। যখন ওনার জন্য চা বানিয়ে নিয়ে যেতাম, তখন আমাকে দেখে বলতো আমার নাতি বউটা আমার জন্য চা বানায় আনছে গো। চা দেখলেই অনেক খুশি হয়ে যেত, আর যদি মিষ্টি হতো তাহলে তো কোনো কথাই নাই। ওনার সাথে কাটানো অনেক মুহূর্ত আছে, অনেক স্মৃতি আছে যেগুলো আসলে ভোলার মতো না। অনেক দোয়া করে আল্লাহর কাছে যেন এই মানুষটা ভালো থাকে, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে, আল্লাহ যেন তাকে ভালো রাখে। এখন আমি আমার ছেলে মেয়ের জন্য নুডলস তৈরি করছি, নুডলসের স্যুপ। ওরা আর কি নুডলসের স্যুপটা খুব পছন্দ করে। আমার মেয়ে ওনাকে দেখতে পেরেছিল, সরি আমার ছেলেও আসলে ওনাকে দেখতে পেরেছিল। আমার ছেলের যখন কয়েক মাস বয়স, তখন উনি মারা যায়। এখনও আমার হাজব্যান্ড আমাকে বলে যে আমার নানির মতো ভালো আমাকে কেউ বাসতে পারবে না, এভাবে করে বলে। আসলে কতটা পরিমাণ ভালোবাসে ওই মানুষটাকে, যে এভাবে করে বলে যে আমার নিজের মাও আমাকে অতটা ভালোবাসেনি যতটা আমাকে নানি ভালোবাসা দিয়েছে। তো আসলে আমি তো আর এত কিছু দেখি নাই, বাট যখন আমার বিয়ে হয়েছে তখন আমি আসলে দেখেছিলাম যে উনি যখন মানে দোকানে চলে যেত, মার্কেটে যেত, তো বাইক দিয়ে যেহেতু যেত, উঠান থেকে বাইকে বসে তারপরে ওখান থেকে চলে যেত। তো আমার নানির শাশুড়ি সবসময় বারান্দা থেকে দাঁড়িয়ে থাকতো, ওনাকে প্রতিটা দিন বারান্দা থেকে দাঁড়িয়ে থেকে বিদায় দিত। এটা নিয়ে আমার মামি শাশুড়ি অনেক মজা করতো যে এক নায়িকা দাঁড়িয়ে থাকে বারান্দার মধ্যে, আরেক নায়িকা দাঁড়িয়ে থাকে জানলার মধ্যে। তো আসলে জানলার মধ্যে আমি দাঁড়িয়ে থাকতাম সবসময়, জানলার সামনে দাঁড়িয়ে থেকে আমার হাজব্যান্ডকে আমি বিদায় জানাতাম, আর উনি দাঁড়িয়ে থাকতো বারান্দার মধ্যে। ব্যাপারটা খুব মজার, ইন্টারেস্টিং আসলে। এখনও যখন মাঝে মাঝে ওই বারান্দার দিকে তাকাই, তখন দেখি কেউ নাই, কেউ থাকে না, অথচ কোনো একদিন ওই বারান্দায় সবসময় একটা মানুষ দাঁড়িয়ে থাকতো। মাঝে মাঝে যখন আমার মন খারাপ হতো, তখন আমি ওনার কাছে যেতাম, গিয়ে সব কিছু বসে বসে বলতাম এটা হয়েছে ওটা হয়েছে। উনি তো আর কিছু বুঝতো না, শুধু হাসতো। তারপর ওনার কাছে বসে বসে এভাবে করে টাইম স্পেন্ড করতাম। জীবনে এরকম কিছু কিছু মানুষ রয়েছে যাদেরকে আসলে ভোলা যায় না। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত।